जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा। गुड इवनिंग फ्रॉम दीघा जगन्नाथ मंदिर। আর আজকে আমি রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের ঠিক সন্ধ্যাবেলা, কারণ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘা জগন্নাথ মন্দিরের সন্ধ্যাবেলা কেমন হবে, সেজে উঠেছে কেমন ওই সেই স্বর্গীয় রূপ, আর কেমন কি রয়েছে ইনফরমেশন সমস্ত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে দাও, কারণ রাতের বেলাতেই এই জগন্নাথ মন্দির কিন্তু রূপ নেয় এক স্বর্গীয় পরিবেশ। আমি রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধামে যে প্রবেশ পথ এটা তার ঠিক সামনে। এখন কিন্তু আমরা এদিক দিয়ে প্রবেশ করলে জুতো ছাড়া কোনো জায়গা নেই, সেই জন্য আমরা এদিক দিয়ে প্রবেশ না করে আমরা কিন্তু প্রবেশ করে কিছুটা এগিয়ে চৈতন্যদ্বার, ওখান দিয়ে রয়েছে 6 নম্বর গেট যাওয়ার জায়গা, সেটা তোমাদের দেখাচ্ছি। চলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। সামনে ওই দীঘা জগন্নাথ মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলে তোমাদের পড়বে এই চৈতন্যদ্বার থেকে একদম সামনের গলিটা থেকে কিন্তু এগিয়ে গেলে 6 নম্বর গেট, আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় জগন্নাথ মন্দিরে। সামনে রয়েছে যে চৈতন্যদ্বার থেকে কিছুটা এগিয়ে এলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে জুতো রাখার জায়গা। এখানে তোমার জুতোরা কিন্তু সেফটি থাকবে, ওই দরজা দিয়ে কিন্তু প্রবেশ করলে জুতো তোমার কিন্তু সেফটি থাকছে না, এখানে কিন্তু প্রবেশ করলে জুতো কিন্তু তোমরা স্টকে রেখে তারপর কিন্তু ওই 6 নম্বর গেটে দিয়ে প্রবেশ করতে পারো। আর সামনে এই ডালার কাউন্টারও রয়েছে, এখানে রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট, আর 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে পুজো দেওয়ার জন্য ডালা। দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য তোমরা ডালা পেয়ে যাবে এখান দিয়ে পুরো কাউন্টারটা জুড়ে। আর মোটামুটি 50-100 টাকা করে কিন্তু ডালা রয়েছে, লাড্ডু প্রসাদ রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু সংগ্রহ করে ওখানে পুজো দিতে পারো। এখন বাজে 6:21 বাজে এখন, আর এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। কারণ কি, এখন তোমাদের দেখাতে চলেছি সন্ধেবেলার দৃশ্য। সন্ধেবেলায় জগন্নাথ মন্দির কেমনভাবে সেজে উঠেছে আলোর মালায়, সেটাই তোমাদের সামনে দেখাবো। আর একটু পরে কিন্তু আরও বেশ অন্ধকার হয়ে যাবে, তবুও দেখতে পাচ্ছি কিন্তু লাইট কিন্তু জ্বলে গেছে। চলো, আর প্রচুর ভক্ত সমাগম কিন্তু চলছে। মন্দির কি টাইমিং রয়েছে সমস্ত রকম কিন্তু তথ্য আজকের এই ভিডিওতেও তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা কতটা সুন্দর লাগছে, যে আলোর মালায় সেজে উঠেছে যখন সন্ধ্যাবেলায়। আর চারদিকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু লাইট পোস্ট দেওয়া রয়েছে, আর সাথে পেছনটা এই যে সামনেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ছাউনি যে ঘরটা রয়েছে, এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় যে যজ্ঞ হয়েছিল সেই ঘর রয়েছে। আর তোমাদের ওই গেটের সামনে দেখাচ্ছে যে এটা কিন্তু মেন যে রাস্তার যে গেটটা পড়ে সেই গেটটা কতটা সুন্দরভাবে দেখো, গেটটাও কিন্তু সাজানো হয়েছে পুরোটা কিন্তু হলুদ সেই আলোর ওপর কিন্তু এই সুন্দর মন্দিরটা কিন্তু সেজে উঠেছে। চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবো, আরও যে সৌন্দর্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সামনের মাঠে কিন্তু রয়েছে 3টে রথ, সেই রথই কিন্তু জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই সময় কিন্তু বার করা হয়। আর এই পুরীতে যেমন 3টে রথ রয়েছে, সেই 3টে রথের যে কালার রয়েছে ঠিক সেই পুরীর রীতিনীতি মেনেই কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর জন্য 3খানা রথ প্রস্তুত করা রয়েছে। এই গেটের সামনে দেখতে পাচ্ছি দেখো মেন যে গেট, তার গেটের এইদিকে 3টে বাতিস্তম্ভ, এইদিকে 3টে বাতিস্তম্ভ কিন্তু দেখো বানানো রয়েছে। রাতের আলোয় জগন্নাথ মন্দির যেন এক স্বর্গীয় রূপ ধারণ করেছে, দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে জগন্নাথ মন্দিরটা। আর যত রাত আরও বাড়বে তখন কিন্তু লাইটিংয়ের চমকটা কিন্তু আরও দ্বিগুণ হবে, তখন কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগবে। আর তোমাদের দেখায় দেখো এই যে ধ্বজাটা, এই ধ্বজাটা কিন্তু পুরীর মন্দিরের মতো কিন্তু প্রতিদিন বিকেলবেলা করে কিন্তু চেঞ্জ করা হয়। আর জাস্ট দেখো কতটা কিন্তু অসাধারণ লাগছে এই জগন্নাথ মন্দিরটা, মানে এত সুন্দর লাগছে রাতের আলোয়, জাস্ট অসাধারণ লাগছে। আর পুরো দেখো এখনও কিন্তু দেখো প্রচুর সব ভক্তের সমাগম রয়েছে, সবে সন্ধ্যা হচ্ছে দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। মন্দিরে একদম চূড়ায় দেখতে পাচ্ছ প্রবেশ পথে একদম এই যে চূড়ায় যে কালো রঙের কষ্টি পাথরের তৈরি কিন্তু রয়েছে মা মহালক্ষ্মী দেবী, যেটা কিন্তু পুরীর মন্দিরেও কিন্তু রয়েছে, ঠিক সেরকমভাবে কিন্তু নীতি মেনে এখানে রয়েছে। আর দৌড়ে এই যে দরজা কিন্তু 2 সাইডে দেখতে পাচ্ছ এই যে মূর্তিগুলো, সেগুলো কিন্তু বিষ্ণুদেবের জয় এবং বিজয় 2 দ্বার রক্ষক। আর তার থেকে এই মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে এই যে অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দেখো কালো কষ্টি পাথর দিয়ে তৈরি, আর খুব সুন্দরভাবে যে নকশা করা রয়েছে দেখো। ওইদিকে কিন্তু 3খানা করে 6খানা স্তম্ভ দিয়েছে, এইদিকেও কিন্তু 3খানা করে 6খানা স্তম্ভ রয়েছে, আর ওইদিকে কিন্তু রয়েছে রথ। এবার চলো ধীরে ধীরে প্রবেশ করবো মন্দিরের ভেতর, আর তোমাদের মন্দিরের ভেতরে এই সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট দেখো
এই পুরো মন্দির জুড়েই কিন্তু নানা রকম দেবদেবী এবং নানা রকম ভাস্কর্য কিন্তু ফুটে উঠেছে। আর এই মন্দির, পুরো মন্দিরটা জুড়ে কলিঙ্গ স্থাপত্যের যে ছোঁয়া সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর পুরো এই যে মন্দিরটা জুড়ে দেখতে পাচ্ছ, এই যে নানা রকম কিন্তু দেবদেবী, সেই নানা রকম দেবদেবী কিন্তু এখানে ফুটে উঠেছে। তোমরা যদি সামনে যাবে তাহলেও কিন্তু দেখতে পাবে এই যে এই মূর্তিগুলো, এগুলো কিন্তু বিষ্ণুদেব রয়েছে, এখানে মা লক্ষ্মী রয়েছে, এরকম নানা রকম কিন্তু ভাবে নানা রকম দেবদেবী কিন্তু এই মন্দিরে ফুটে উঠেছে। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করবো। আমরা ধীরে ধীরে প্রবেশ করে মন্দিরের ভেতর, আর মন্দিরের ভেতরে ওপরের চূড়াটা দেখো কতটা কিন্তু দারুণ লাগছে। দেখো বেশ কিন্তু গভীর যে চূড়াটা রয়েছে, আর বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। প্রথম যে কক্ষ, সেইখানে কিন্তু প্রথম কক্ষতে প্রবেশ করলাম। আর প্রথম কক্ষতে প্রবেশ করলেই কিন্তু তোমরা দেখতে পাবে সামনে রয়েছে দেব জগন্নাথ দেব, যেমন কিন্তু পুরীর মন্দিরে রয়েছে ঠিক সেরকমই কিন্তু বাইরে থেকে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারছো। দেখো এই অপূর্ব সুন্দর এই প্রথম যে কক্ষ, সেটা প্রবেশ করার পরই দেখতে পাবে আর একটা কক্ষ, সেটা তো তোমাদের প্রবেশ করার আগে তোমরা এখন দেখতে পাবে এখানে একটি পুষ্করিণী, যেটা কিন্তু পদ্মপুকুর নামে কিন্তু খ্যাত। আর এই জায়গাটা জুড়ে কিন্তু সকল দর্শনার্থীরা দেখো বসে একটু গল্প করছে এবং নানা রকম কথাবার্তা এবং ভগবানের নাম চিন্তন করছে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, এরকম সুন্দর সুন্দর ল্যাম্প রয়েছে। আর ঠিক এরকমই কিন্তু ঠিক পাশেও রয়েছে, মানে এই জায়গাটা কিন্তু পদ্মপুকুর নামে বিশেষ করে খ্যাত। জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। মন্দির জুড়ে দেখতে পাচ্ছ পুরোই মন্দির জুড়ে এরকম নানা রকম নিখুঁত কারুকার্য কিন্তু করা রয়েছে। পুরোই মন্দির জুড়েই এরকম নানা রকম দেবদেবী কিন্তু নিখুঁত কারুকার্য ফুটিয়ে তোলা রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ধীরে ধীরে প্রবেশ করবে দ্বিতীয় কক্ষের ভিতর। আর দ্বিতীয় কক্ষে তো তোমরা কী রয়েছে সেটাও কিন্তু তোর মধ্যে দেখো সেম কক্ষ, আর প্রথম কক্ষের মধ্যে দ্বিতীয় কক্ষটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি সাজানো রয়েছে। দ্বিতীয় কক্ষতে কিন্তু অধিষ্ঠান করছেন শয়নরত অনন্ত শেষনাগের উপর বিষ্ণুদেব, সাথে রয়েছে তার নাভিক পদ্ম কমল থেকে বেরিয়ে রয়েছে ব্রহ্মাজি এবং নানা রকম দেবদেবী দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু এই কোষ্ঠী পাথরের মূর্তিটা নির্মিত করা রয়েছে। কক্ষ থেকে বেরোনোর পরই কিন্তু রয়েছে আসল যে গর্ভগৃহ, যেখানে কিন্তু জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন, সেই গর্ভগৃহের ভেতর প্রবেশ করব। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু লাইটিং যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু করা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর মন্দির জুড়ে কিন্তু নানা রকম এরকম অনেক সুন্দর সুন্দর যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখ কতটা সুন্দরভাবে কিন্তু এই পিলারটা কাজ করে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে, তোমরা এখন দেখতে পাবে। পুরো মন্দির জুড়ে কিন্তু অসাধারণ মন্দিরটা নির্মাণ করা রয়েছে। রাতের আলোয় জগন্নাথ মন্দির যেন এক স্বর্গীয় রূপ ধারণ করেছে। দেখতে পাচ্ছ রাতের আলো কতটা সুন্দর লাগছে এই জগন্নাথ মন্দির, জাস্ট অসাধারণ লাগছে। পুরো মানে আলোয় ঝলমল করছে না জগন্নাথ মন্দির। আর এরকম যে গাঢ় অন্ধকারের মধ্যে একটা হলুদ যে হালকা আভা, সেই হালকা আভাটা জাস্ট মানে একদম ম্যাচ খেয়ে জাস্ট অসাধারণ লাগছে। আর তুমি যদি দেখাই পুরো জগন্নাথ ধামের 360 অ্যাঙ্গেল, দেখো পুরো 360 ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি রাতের অন্ধকারে। দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। চারদিক দিয়ে কিন্তু এই লাইটগুলো দিয়ে কিন্তু আলো দেওয়া রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই 360 ভিউটা। জাস্ট দেখতে পাচ্ছ অসংখ্য দেখো ভক্তরা কিন্তু প্রবেশ করছে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভেতরে, অসংখ্য ভক্তরা তার সাথে দর্শন করছে এই এত সুন্দর পরিবেশটা। রাতের আলোয় একটা মৃদুমন্দ হালকা বাতাস সাথে এরকম একটা পরিবেশ জাস্ট কিন্তু মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে সকল ভক্তদের কাছে। দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এক কথায় বলবো
সত্যি মানে এটাকে হয়তো ধাম বলা চলে না পুরীর জগন্নাথ মন্দিরের মতো, বাট এটা কিন্তু এক কথা দীঘার পর্যটন কেন্দ্রে জাস্ট একটা কিন্তু অসাধারণ সংযোজন। দেখো মন্দির জুড়ে কিন্তু যেরকম কিন্তু কিছু কিছু স্ট্রাইপ যে লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু ইউজ করা রয়েছে। আর দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে, আর পিলারের যে কাজগুলো দেখতে পাচ্ছ, আর এখানেও দেখো বিষ্ণুদেবকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। ওখানে একটি কিন্তু সাধু বাবা রয়েছে, দেখো মানে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এই পুরো জগন্নাথ মন্দির ফুটিয়ে তোলা রয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা। এবার কিন্তু প্রবেশ করবে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভেতর। আর গর্ভগৃহটা কেমনভাবে সেজে উঠেছে এই সন্ধ্যেবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু এখন মন্দিরের ভেতর প্রবেশ করছে। জয় সুভদ্রা। সামনেই রয়েছে জগন্নাথ দেব, আর তার ঠিক সোজাসুজি কিন্তু রয়েছে গরুর স্তম্ভ। দেখতে পাচ্ছ এটা কিন্তু গরুর দেবের স্তম্ভ রয়েছে, তো বাইরে রয়েছে অরুণ স্তম্ভ, এটা কিন্তু জগন্নাথ দেবের সোজাসুজি গরুর স্তম্ভ রয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে, যে ঝাড়বাতি দিয়ে পুরো ভেতরটা জাস্ট অসাধারণ লাগছে। সকল ভক্তরা এখন ধীরে ধীরে প্রবেশ করছে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। আমরা রয়েছি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভেতর। দেখতে পাচ্ছি গর্ভগৃহটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর সামনে রয়েছে দেব জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী। আর ঠিক এই দিকটা করে কিন্তু তোমরা এখানে পুজো দিতে পারবে। দেখতে পাচ্ছি এখানে লাইন পড়েছে, এখানে কিন্তু যারা ভক্তরা এসে ডালা নিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত কিন্তু সমাগম হয়েছে পুজো দেওয়ার জন্য। এখানে দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা। কত ভক্তের সমাগম হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের দর্শন করার জন্য। দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে, কিন্তু যে এক্সিট পয়েন্ট সেটা কিন্তু মনে হচ্ছে খুবই ছোট, বাট স্টিল খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ মন্দিরে পুরোটা সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ, আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই জগন্নাথ মন্দিরের ভেতরে। মন্দিরের গর্ভগৃহ থেকে এক্সিট করার পরই কিন্তু তোমাদের সর্বপ্রথম পড়বে এখানে দেবী মহালক্ষ্মী দেবীর মন্দির। দেখো এখানে কিন্তু দেবী মহালক্ষ্মী দেবী রয়েছে। জগন্নাথ মন্দিরে একদম পেছনে দেখতে পাচ্ছ সকল ভক্তরা লাইন দিয়েছে, আর এখানে কিন্তু সকল ভক্তদের দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখো জগন্নাথ মন্দিরের ভেতরে সকল ভক্তদের জন্য কিন্তু প্রসাদ বিতরণে রয়েছে। এক কথায় বলবো তোমরা সকালের থেকে রাত্রিবেলা আসো, এই ঠান্ডা ওয়েদারে একটা সুন্দর পরিবেশে এই স্বর্গীয় পরিবেশে তোমরা কিন্তু উপভোগ করতে পারো এই জগন্নাথ মন্দির। খুব গরমও লাগবে, একটা ঠান্ডা হাওয়া রয়েছে, তার সাথে এরকম একটা সুন্দর লাইটিং, জাস্ট অসাধারণ লাগছে। তাই সকালের থেকে রাতে আসাটাই আমি প্রেফার করবো তোমাদের এই জগন্নাথ মন্দির দর্শন।